সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আলোচনা শুনছিলাম, এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং গর্ববোধ করার মতো একটি বিষয়, যার কারণে আমি আমার দুই পাশে যিনি আছেন দোনোদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন সংবাদপত্র কর্মী। আজকের প্রধান অতিথির মুখ থেকে যেই স্মৃতিচারণের যে বিষয়টি বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার সুফল এবং কুফল সম্পর্কে যিনি বলছেন, আমার সংবাদপত্র জীবনে এরকম একটি স্মৃতিচারণ করার মতো বিষয় আছে। খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমি তখন বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ভারতের একটা পত্রিকা আছে না, আনন্দবাজার, দৈনিক আনন্দবাজার বাংলাদেশ থেকে প্রকাশিত একটা পত্রিকা ছিল। আমি সেই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, আমাদের ভুলক্রমে রাষ্ট্রপতির একটি বক্তব্য ফার্স্ট পেজ ব্যাক পেজে ছাপা না হইয়া ভিতরের পাতা ছাপা হয়ে গেল। পরদিন আপন বিভাগ থেকে চিঠি চলে আসলো, আমাকে ডাকলো বঙ্গভবনে যাওয়ার জন্য। আমার তো মানে কি যে অবস্থা, জীবনে কখনো বঙ্গভবনে যাওয়ার সৌভাগ্য হয়নি। ভাবলাম যে কি জন্য যাচ্ছি, কেন ডাকলো কি জানি কি। উনি যখন প্রথম মাননীয় মন্ত্রী যখন যাচ্ছিল প্রশংসা পাওয়ার দাবি নিয়ে, যায় পাইলো কি, আমি কি প্রশংসা পাবো না তিরস্কার পাবো না পুরস্কার পাবো কোনোটাই বুঝতেছিলাম না। তারপরও যথাসময়ে আমি বঙ্গভবনে হাজির হলাম। হাজির হওয়ার পর তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব, উনি জাস্টিস মানুষ, আমাকে কোন রকম করে নেই, শুধু বললো যে প্রেসিডেন্ট সম্পর্কে আপনাদের ধারণাটা এত কম কেন, এটাই প্রথম প্রশ্নটা এটাই বলছিল। তা আমি চিন্তা করলাম যে আমি বাচ্চা মানুষ, সে তো আজ থেকে 35 বছর আগের বিষয়। হ্যাঁ, তা আমি তো সেই সময় তো আর পরিপক্ক না, তো নিজের উইকনেসটা প্রকাশ করেই বললাম, আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলাম যে আমার দক্ষতার কমতি থাকতে পারে স্যার, যদি কোনো মানে ভুল ত্রুটি করে থাকি সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে আমি ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব। ঠিক, আমি এই কথা বলে ফেলছি। একবারে বলে ফেলাতে, আমি এই বিষয়টা ওপেন বলে ফেলাতে উনি বিষয়টাকে একদম সহজ করে দিয়েছে। আমার সুন্দরভাবে চা খাওয়াইলো এবং বললো যে প্রেসিডেন্ট, পাওয়ার প্রেসিডেন্টের কম হতে পারে বিভিন্ন ক্ষেত্রে, আবার কোনো অংশে কম নয়। 3 বাহিনীর প্রধান প্রেসিডেন্ট, সকল সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার পরে প্রেসিডেন্ট স্বাক্ষর না করলে সেটা এক্সিকিউশন হবে না। হ্যাঁ, সুতরাং প্রেসিডেন্ট দেশের একদম ফার্স্ট ম্যান, সেখান থেকে তা শুরু হয়। সুতরাং আপনারা বিষয়টার প্রতি ভবিষ্যতে সতর্ক থাকবেন, এই বলে আমাকে সতর্ক করে দিল এবং আপ্যায়ন করে সুন্দরভাবে আমাকে বিদায় করলো। তো এটা আজকে প্রধান অতিথির স্মৃতির সাথে আমার একটা স্মৃতি মিলে গেল। আমি আজকে আপনারা যারা দীর্ঘ সময় যাবৎ ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের এই ছোট্ট পরিসরের আয়োজনে আপনারা আসছেন, এজন্য আমি